নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। গপ্পসপ্প চ্যানেলে আরও একটা নতুন ভ্লগে আপনাদের জানাই স্বাগত। তো ভ্লগটা এখন থেকেই তাহলে শুরু করি। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। সকাল 7টা থেকেই বাইরে রোদ্দুরটা একবার দেখেছেন, যেন মনে হচ্ছে দুপুর হয়ে গেছে। সত্যি এবছরের গরমটা যেন মনে হচ্ছে সব থেকে বেশি, কিন্তু প্রত্যেক বছরেই গরমকাল এলে এটাই মনে হয়। কী আর করা যাবে, গরমকালে তো গরম হবেই, তাই না? তো সকালবেলা উঠে বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি, গাছগুলোয় একটু জল দিলাম, তারপর সকালবেলায় একটু চা খেলাম। চা খাওয়ার পর মা দেখছি এদিকে স্নান টান হয়ে গেছে। তো মা বলল স্নান যখন করেই ফেলেছি তাহলে পুজোটাও সেরে নিই। আসলে আজকে হচ্ছে আমাদের বাড়িতে মানে আমাদের পাড়াতে হচ্ছে কালী পুজো, শ্মশানকালীর পুজো। তো ওই জন্যই মা একটু তাড়াতাড়ি আজকে স্নানটা সেরে নিয়েছে। আর ওদিকে সবথেকে আরও একটা আনন্দের খবর, সেটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে আমার বাবা আসবে। তো বাবা প্রায় 1 বছর হয়ে গেল, তারপরেই বাবা আসছে, মানে আগের বছর ঠিকই কালী পুজোতেই বাবা এসেছিল। তো বাবা ফোন করেছিল একটু আগে, বলল যে আমি নেমে গেছি আর আমার শ্বশুরমশাই বাবাকে আনতে গেছে। তো যেহেতু রোদ্দুর থেকে আসছে, তো ভাবলাম একটু শরবত বানিয়ে ফেলি বাবার জন্য। তো জলেতে ওই জন্য চিনি আর নুনটা দিয়ে এখন ভিজিয়ে রাখছি। তো তাহলে তাড়াতাড়ি গলে যাবে, আর বাবা যখন আসবে ফ্রিজ থেকে ঠান্ডা জলটা বের করে ওর সাথে মিশিয়ে দেবো। তাহলে ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে বেশ আরাম লাগবে। আর এই গরমে এই শরবত ওয়ারেস এইসবই যেন বেশি ভালো লাগে। তো এইখানে ভিজিয়ে আমি এখন এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে যাই রান্নাঘরে ওইদিকে আলু চচ্চড়ি হবে, সেই কারণে আলুগুলোকে কেটে এখানে সেদ্ধ বসিয়ে রেখেছি। আর হবে কুমড়োলি, তো বেসনটাও ওই জন্য মেখে রেখেছি। তারপরে আমি গেলাম স্নানের জন্য। স্নান সেরে বারান্দাতে এসে দেখি বাবা তখন চলে এসেছে। তো স্নানটা সেরে নিয়েছি এই কারণ আজকে আমার ছুটি নেই, আজকে আমার ডিউটি আছে, 10টা থেকে ডিউটি। ওই জন্য স্নান টান সেরে নিয়েছি। তাহলে বাবা যখন এসেছে একবার যাই, গিয়ে নিচে বাবার সাথে দেখা করে আসি। কি আওয়াজ হচ্ছে? একটা গাড়ি বসো। তুমি তো মনে হয় দেখোনি, প্রথম দেখছে। হ্যাঁ, কালী পুজো দেখেছি, তারপরে কালী পুজো, আমার কালী পুজো। হ্যাঁ, 1 বছর পর বাবা সত্যি অনেক দিন পরেই এলো। তো বাবা আসাতে খুব আনন্দ লাগছিল, অনেক দিন বাবা আসেনি। আর তোমাদের তো দেখালাম তখন যে শরবতটা রেডি করেই রেখেছিলাম, এবার জাস্ট খালি ফ্রিজের জলটা দিয়ে একটু গুলিয়ে নেওয়া হচ্ছে। আর একটু লেবুর রসও মা দিয়ে দিল, মিষ্টি জল আর শরবত। তো বাবা এদিকে দেখছি লাড্ডু, তারপরে সোনপাপড়ি এইসব নিয়ে এসেছে। আসলে দুটোই দিদি পাঠিয়েছে শুভ নববর্ষ উপলক্ষে। দিদি বলছে তাহলে বাবা যখন যাচ্ছে বাবার হাতেই মিষ্টিটা পাঠিয়ে দিই। দিদিও আসতো, রনিটাও আসতো, কিন্তু রনির যেহেতু এখন পড়াশোনার খুবই চাপ বেড়েছে, সেই কারণে বেচারা এখন আসতে পারছে না। বাবা অনেক দিন পরেই এলো আমাদের বাড়িতে। শীতকালের সময় তো আসবে করছিল, কিন্তু সময় করে উঠতে পারেনি। আর জ্যৈষ্ঠ মাসে আমার বাপের বাড়িতে গাজন, তো বাবা বলল গাজনটাও যখন, তাহলে যাই একবার ঘুরে আসি তোর বাড়িতে, কালী পুজোও আছে, প্লাস নেমন্তন্ন করাও হয়ে যাবে। আর এইদিকে দেখো আলু চচ্চড়ি তো হয়ে গেছে, আর ছোটো মা এইদিকে কুমড়োলি ভাজছে। কুমড়োলিটা কী বলো তো, একটু গরম গরম হলেই না বেশি ভালো লাগে, আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো ছোটো মা বলছে আমি ভেজে দিচ্ছি, যাও তুমি খেয়ে নেবে যাও। তো এইদিকে কুমড়োলি ভাজা হয়ে গেছে, আর মা ওইদিকে সমস্ত আনাজপত্র চারিদিকে বিছিয়ে এখন কাটতে বসেছে। যদিও বা আজকে শনিবার, বাবা এসেছে, কী আর করা যাবে, নিরামিষই বাবাকে খাওয়াতে হবে। তো নিরামিষ রান্নাটাও মা বেশ ভালোই করে। তো মা বললো আজকে এঁচোড় করব। তো চলো, অনেক তো বকবক করলাম, ঘড়ির কাঁটায় বাজে এখন 9টা 5। যাই বাবাকেও মুড়ি খেতে দিয়ে দিই, ওদিকে ও চলে এসেছে, আমিও খেয়ে নেব। তো বাবাকে এখানে দিয়ে দিয়েছি। তো চলো মুড়ি খেয়ে নিই, খেয়ে এবার বেরিয়ে যাব ডিউটিতে।
ডিউটি কমপ্লিট, আমাকে ওইদিকে দেখো নিতেও চলে এসেছে। তো চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খেতে বসবো। তো মা আজকে বানিয়েছে চচ্চড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আলু ভাতে, এঁচোড়ের তরকারি, ডাল আর চাটনি ছিল, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। তো এইদিকে সবাই এবার খেতে বসে পড়বো, প্রচণ্ড খিদে পেয়েছে। খেয়ে দিয়ে এবার একটা লম্বা ঘুম দেবো, কারণ আজকে একটু রাত জেগে পুজোটা দেখবো। তো দুপুরবেলায় ওই জন্য একটু ভালো করে ঘুমিয়ে নিতে হবে। মা এদিকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। তো চলো তাহলে খেয়ে নিই। ঘুম থেকে উঠে বিকেলবেলা একটু বাইরেটাই বেরোলাম, দেখি মনে হচ্ছে যেন একটু মেঘ মেঘ করেছে আর বেশ হাওয়াও দিচ্ছে। সবাই তো ভাবলাম যে তাহলে মনে হয় বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আর হলো না। এই রকম হাওয়া দিয়েই পুরো বিকেলটা কেটে গেল। তবে বেশ ওয়েদারটা অন্যদিন যেরকম বিকেলবেলাটা গরম থাকে সেরকমটা ছিল না। সন্ধে হয়ে গেছে, ওইদিকে দেখো চাঁদ মামাকে দেখতে পাওয়া যাচ্ছে। তো সন্ধেবেলাতে এবার আমাদের ঠাকুর আনতে যাওয়া হবে। এদিকে কি বাজনার আওয়াজ দেখো। ওদিকে তো বাজনা বাজিয়ে সব ঠাকুর আনতে গেল। ঠাকুর আস্তে আস্তে প্রায় এখনও আধ ঘন্টা তো লেগে যাবে, কারণ সবাই নাচতে নাচতে যাবে এখন ওই বাজনার সাথে। আর এইদিকে দেখো সৌমির দাদা মেলা থেকে নিয়ে এসেছে বাদাম ভাজা। কি বলো তো, এই মেলাতে না বাদাম ভাজা, জিলাপি এগুলোই যেন বেশি ভালো লাগে। তো সবাই এখন মুড়ি টুড়ি খেয়ে বাদাম নিয়ে বসে পড়েছি। সবাই এখন খুব আনন্দ সহকারে বাদাম খাচ্ছে, আর সোনু আবার একটু বিট নুন দিয়ে বাদামটা খাচ্ছে। চলো এবার রেডি হয়ে নিই, তারপরে যাব পুজোতে। তো আমি রেডি হয়ে গেছি, হালকাই মেকআপ করেছি, কারণ বাইরে অসহ্য গরম। আর এখন বাজে সন্ধে 7টা। তো চা আর বাদাম ভাজা খেলাম দেখলেই। মেলাতে গিয়ে এবার খাবো হচ্ছে ঘুগনি, যেটা মেলার আমার সব থেকে ভালো লাগে। আর দেখি কি বসেছে, চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের মায়ের মূর্তিটাও দেখাবো। আর মেলাটা আমাদের স্কুল মাঠেই হচ্ছে, যেহেতু শ্মশানকালীর পুজো, ওইখানে স্কুল মাঠ আছে, ওইখানেই মেলাটা বসেছে। ওইখানে গিয়ে একটু বসবো, সবাই মিলে গল্প করবো, ওখানে ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো চলো তাহলে, তো বাড়িতে আর বসে লাভ নেই, চলো যাওয়া যাক। 3 মূর্তি আমরা এইদিকে রেডি। মা বলল তোরা আগে যা 3 জনে, আমরা একটু পরে যাচ্ছি। তো আমরা 3 জনে বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ এখানটা কীরকম অন্ধকার, পুরো বাঁশ বাগান দুদিকে একদম ভর্তি। এখানটা যেতে এখন বেশ সত্যি অন্ধকারটাই ভয় লাগে, কিন্তু এখন চারিদিকে আলো, লোকজনও আছে। তো চলো তাহলে তোমাদেরকে নিয়ে যাই মেলা প্রাঙ্গণে। তো বলেছিলাম প্রথমেই যে স্কুল মাঠে মেলাটা বসে। এইদিকে পুরো একদম মাইক টাইক এইদিকে আছে, সবাই এইদিকে একদম নাচানাচি করবে। তো চলো এখন মায়ের মূর্তিটা তোমাদের দেখাই। এদের একটা ছোটো মতো গেট করেছে লাইটিং দিয়ে, আর মায়ের এইদিকে পুজোর জোগাড় টোগাড় সব এই সামনেতেই রাখা আছে। পুজো হতে হতে প্রায় 12টা বেজে যাবে, তারপরেই পুজোটা শুরু হয়। পুরোহিত মশাই তো চলে এসেছেন, এখানে বসে আছেন। তো চলো তোমাদের এবার মেলাতে যে দোকানগুলো বসেছে সেইগুলো দেখায়। ছোটোবেলায় এই গাড়িগুলো কতই না কিনেছি, আর এই যে ছোট্ট ছোট্ট টেডিগুলো আছে এগুলোও কত কিনেছি। সত্যি ছোটোবেলার কথাটা ভাবলে কি ভালো লাগে, আর এখন কত বড় হয়ে গেছি, তাই না? এই জিনিসগুলো এখন আর নেওয়া হয় না। অথচ মায়েরা যখন মেলায় যেত বা বাবা যেত, তখন মেলা থেকে এই সব জিনিসগুলো আমাদের জন্য কিনে নিয়ে এলে কি খুশিই না হতাম। আর এইদিকে দেখো পকোড়া, রোল, ফুচকা, ঘুগনি সব মেলা বসেছে। আর এদিকে বাচ্চাদের একটা জাম্পিং গেমের মতন বসেছে। তো বাচ্চারা তো খুব খুশি, খুব লাফাচ্ছে। তো মায়েরা এখনও আসেনি। তো সৌমিকে বললাম চল তাহলে আমরা একটু পপকর্ন কিনে মাঠে বসে পপকর্ন খাই 3 জনে। তো পপকর্ন কিনে নিলাম, আর এইদিকে মাঠেতে বসে গেলাম। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া। তো এইখানে আমি আর সৌমি বসে বসে পপকর্ন খাচ্ছি। সোনু বলছে আমি খাবো না।
মায়েরা চলে এসেছে, যাই এবার ঘুগনি খাওয়ার জন্য। এইদিকে মাসি পুরো প্লেটগুলো রেডি করছে ঘুগনির। মেলাতে এই ঘুগনিটা খুবই ভালো লাগে, জানি না এখানে মাসি কীরকম বানিয়েছে, তবে মেলার ঘুগনি ফুচকা এইসবই হচ্ছে বেশি টেস্টি লাগে। তো সোনু তো বললো ঘুগনিটা ভালোই হয়েছে বৌদি। অনেক দিন কোনো মেলাতে যাওয়া হয়নি, তো মেলাতে এসে বেশ ভালোই লাগছে। আর ঘুগনিটাও কাকিমা বেশ ভালোই বানিয়েছে। ঘুগনির পর আবার চলে এলাম ফুচকা। খাওয়ার আমাদের শেষ নেই, আজ মনে হচ্ছে রাত্রিরে আর কিছু ভাত টাত খেতে পারবো না। তো এইদিকে ফুচকাটাও বেশ ভালোই বানিয়েছে, ঝাল ঝাল। ফুচকার পর আর যেটা বাকি থাকে সেটা হচ্ছে আইসক্রিম। ছোটোবেলায় এই আইসক্রিমটা খুব খেয়েছি, তোমরা খেয়েছো কি না জানি না, যদি কেউ কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এটা হচ্ছে মটকা আইসক্রিম, আমার তো খুব ভালো লাগে খেতে। ভাবছিলাম আমুলের আইসক্রিম খাবো, কিন্তু এইটা দেখে ছোটোবেলার সব কথাগুলো মনে পড়ে গেল, তাই আর মিস করলাম না। মটকা আইসক্রিমটাই সবাই মিলে খেলাম। আর এই দিকে দেখো বাজনা বাজছে, সবাই তো তার সাথে সাথে নাচও করছে কেউ কেউ। তো চলো আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি। এবার পুজো শুরু হবে, তো পুজো শুরু হতে তো এখনও অনেকটাই বাকি। তো এবার বাড়ি চলে যাই, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা নতুন ভ্লগে। আজকের জন্য টাটা।